কলার নেক, ফ্ল্যাট কলার নেকের সাথে আমব্রেলা কাট কুর্তি, ইয়ক প্যাটার্ন নেক ডিজাইন, প্ল্যাকেট নেক ডিজাইন এবং ভীষণ সুন্দর এলিগ্যান্ট লুকিং কুর্তি ডিজাইন দেখব। নমস্কার বন্ধুরা, 3 মিটার কটন ফ্যাব্রিক আর এটা আমরা চলি পাটটা কাট করে নিয়েছি এখান থেকে। চলি পাটটা কলার নেক কুর্তি, তাই ব্যাক পার্টটা আমাদের 1 ইঞ্চি লম্বা। দুটো ফ্যাব্রিকই আমরা টু ফোল্ড করে রেখেছি এইরকমভাবে। আর এখানে লেন্থটা একবার দেখিয়ে দিই। আমাদের ব্যাক পার্টটা দেখুন এইরকম রয়েছে, আমরা 1 ইঞ্চি ওপর থেকে বাড়িয়ে রেখেছি যেহেতু কলার নেক ডিজাইন তৈরি হবে। আর এখানে আমাদের 16 ইঞ্চ আমাদের কিন্তু ফ্রন্ট পার্টের লেন্থটা, ব্যাক পার্ট 17 ইঞ্চ। এবারে আমরা ফোল্ডেড পার্ট থেকে মার্কটা নেওয়া শুরু করব। 8 ইঞ্চি আমাদের শোল্ডার, 1 ইঞ্চি আমরা ড্রপ নেব, যেহেতু 1 ইঞ্চি ড্রপ নিচ্ছি কলার নেক বলে, সেই জন্য আমরা 7.5 ইঞ্চ আমাদের আর্ম রাউন্ডের জন্য নেব এখানে। এবারে একটা স্ট্রেট দাগ টেনে নেব এরকমভাবে, সোজাভাবে একটা সোজা দাগ টেনে নেব এরকমভাবে। তারপর এর নিচ থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে মার্ক করব। আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি, তো অবশ্যই এটা ফলো করবেন। আর এখানে আমরা একটা কর্নার নেব, আমি 2 ইঞ্চি লুজিং নিচ্ছি, আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি লুজিংও নিতে পারেন। এই কর্নারের পর এই যে দাগটা 7.5 ইঞ্চির, এর মিডল বার করলাম। আর এই 3 ফিটিংসের মার্কিং 3টে পয়েন্টকে জুড়ে আমরা আর্ম রাউন্ড তৈরি করে নিলাম। এরপর আমরা এখানটাতে আমাদের ফ্রন্টের ডেপথ নেব 0.75 ইঞ্চ। এখানটাতে এইরকমভাবে ফ্রন্ট আর্ম হোলের জন্য আমরা ডেপথটা মার্ক করে নেব, যেটা কিন্তু খুবই দরকার আপনার কুর্তির পারফেক্ট ফিটিংসের জন্য। এবার যেখানে আর্ম রাউন্ডের জন্য মার্ক করেছিলাম সেখান থেকে আমরা 2 ইঞ্চি ফুল ওয়েস্টের জন্য মার্ক করব। তারপর ওয়েস্টের জন্য মার্ক করছি, ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে আমরা এখানে মার্ক করলাম। 1 ইঞ্চি আমরা এখানে একটা কর্নার করব, এই দাগটা এখানে জুড়ে দেব। তারপর এই নিচে যেখানে ওয়েস্টের জন্য মার্ক করলাম সেখান থেকে একটা 1 ইঞ্চি মার্ক করব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি মার্ক করব, করে সেই মার্কিংটা আমরা এই মিডল পর্যন্ত রাউন্ড শেপ করে মিলিয়ে দেব। একদম মিডিল এই পার্টের মিডল অবধি আসবো, মানে শোল্ডারের মিডল অবধি আসবো, তাহলে আপনাদের কোনাটা ঝুলে যাবে না কুর্তির ক্ষেত্রে। এখানে 3.25 ইঞ্চ আমাদের ফ্রন্ট নেকের উইডথটা, আর আমাদের ব্যাক নেকটা 3.5 ইঞ্চ, এটা আমাদের ব্যাক পার্টটা 0.25 ইঞ্চ এক্সট্রা, খুব ভালো ফিটিংসের জন্য। এখানে 4 ইঞ্চি আমরা এখানে লেন্থ নেব আমাদের ফ্রন্টের, আর এইরকম একটা রাউন্ড নেক হবে, যদিও এটা কোনো ফাইনাল নেক নয়, নেক ডিজাইনটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবারে দেখুন আমরা এখানে এটা বোঝানোর জন্য বললাম, যদি আপনি ডিজাইনটা না করেন তাহলে এরকম করতে পারেন। তো আমরা এখানে এই যে 1 ইঞ্চি এর সাথে শোল্ডার ড্রপের সাথে এই নেকের পোর্শনটা এভাবে মিলিয়ে দেব। দেবার পর আমরা এখানে দাগ বরাবর কাট করে নেব, বাকি ফ্যাব্রিকটা আমরা স্লিভের জন্য রেখে দেব। এবং দাগ বরাবর এখানে এই যে রাউন্ডটা, এটা অবশ্যই দেবেন, তাহলে আপনার কুর্তির ফিটিংসটা ভালো হবে, কোনাটা ঝুলে যাবে না। এইখানে একটা 4 ফোল্ড অবস্থায় একটা মার্ক কাট করে নেব, তাহলে আমাদের কুর্তিটা সেলাই করবার সময়তে সুবিধা হবে। ব্যাক পার্টটা এখানে কাট করছি, ব্যাক নেকটাকে এইরকমভাবে আমরা এখানে কাট করে নিলাম। আর এইরকমভাবে আমরা এখানে সমস্ত মার্ক বরাবর কাট করছি। এখানে আমাদের ফ্রন্ট আর্ম রাউন্ডের যে ডেপথটা সেটা এখানে কাট করব, নেকটা এখানে কিন্তু আমরা কাট করব না, শোল্ডার ড্রপটাও আমরা এখানে কাট করে নেব। এইভাবে যদি প্রপার মেজারমেন্ট নিয়ে আপনি কুর্তি তৈরি করেন, বাড়িতেই আপনি ভীষণ সুন্দর একটা ডিজাইনার ড্রেস কিন্তু তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। আমাদের এই পর্যন্ত কাট করার পরে আমরা বাকি যে ফ্যাব্রিকটা সেটাকে এইরকম পুরোটা খুলে নিলাম, খুলে এটাকে এরকম লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করলাম। তারপর একটা যে ফোল্ডেড সাইড পাচ্ছি, একটা থাকছে বন্ধ দিক। তো এইবার আমরা এই ফোল্ডেড সাইডটাকে আমাদের এই বন্ধ দিকের খোলা দিকের কাছে এইভাবে কর্নার করে ফোল্ড করে আনবো। দেখুন এই বন্ধ দিকটাকে এই খোলা দিকের উপরে এইভাবে কোনাকুনি করে ট্রায়াঙ্গেল শেপ করে এরকমভাবে কোনাকুনি করে নিলাম। নেবার পর আমরা পুরো পোর্শনটা টান টান করে নেব, একদম টান টান করে নেবেন, কুঁচকে গেলে একটু আয়রন করতে হবে। এবার আমাদের চলি পার্টটা নিয়েছি, নিয়ে এখানে চলি পার্টে আমি 2 ইঞ্চি লুজিং রেখেছিলাম, আমি এখানে 1.5 ইঞ্চি মতন লুজিং রাখছি, সেখানে মার্ক করলাম। করে আমি এখানটাতে এই পোর্শনটাতে দেখুন আমি এখানটা এই ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডটাতে মিলিয়ে রাখলাম, মানে পুরো লুজিংটা আমি এখানে নিলাম না, কিছুটা নিলাম, কিছুটা ছেড়ে দিলাম। দেবার পর এখানটাতে, কারণ এটা ওরেভ হয়ে থাকে, আপনার ফিটিংস
আপনা আপনি হয়ে যাবে। এতে করে লেন্থটা অনেকটা আমরা পেয়ে যাই আর আমাদের কুর্তির ক্ষেত্রে লেন্থটা অনেকখানি বেড়ে যায়। এই রকম করে রাউন্ড শেপ আছে, এই রাউন্ড শেপ করেই কিন্তু আমরা এখানে মার্ক করে নেব। এবার আমরা এই আমাদের আমব্রেলা স্কার্টের লেন্থটা নেব। আমব্রেলা স্কার্টের লেন্থ আমার এক্ষেত্রে হচ্ছে 29 ইঞ্চ। এই 29 ইঞ্চের এখানে যখন আমরা ওপর থেকে কাট করব, হাফ ইঞ্চি রেখে কিন্তু আমরা এখানে কাট করব। হাফ ইঞ্চি রেখে কাট করব, এই মিডিলেও একটা কাট করে নেব, তাহলে এটা জোড়বার সময় সুবিধা হবে। এই রকমভাবে ফোল্ড করে জোড়া যেত, কাট করা যেতে পারতো, কিন্তু আপনাকে ঠিক প্রপার দেখাতে পারতাম না। তো আমি এক্ষেত্রে একটুখানি লেন্থটা বাড়িয়ে নিলাম ক্যামেরার, নিয়ে এই রকমভাবে ওপর দিক থেকে দেখুন আমি ইঞ্চি টেপকে একটু করে সরাবো, আবার নিচের দিক থেকেও আমি ইঞ্চি টেপকে একটু করে সরাবো আর মার্কও করতে থাকছি। হ্যাঁ, আমি কিন্তু রাইট হ্যান্ডেই মার্ক করছি, কিন্তু এটা ক্যামেরাটা ঘুরে গেছে যে কারণে এরকম দেখতে লাগছে। তো এই রকমভাবে আমরা একটু একটু করে মার্ক করছি আর একটু একটু করে কিন্তু দুদিকেরই ইঞ্চি টেপটা সরাতে থাকছি। এইভাবে ইজিলি আপনি কিন্তু অনায়াসেই একদম পারফেক্ট আমব্রেলা ঘের স্কার্ট, যদি আপনি শুধু আমব্রেলা স্কার্ট করছেন তাহলেও এইরকমভাবে আমব্রেলা স্কার্টের জন্য মার্ক করে নিন, আপনার ওয়েস্টের মার্কিংটাকেই শুধু রেখে আর লেন্থের মার্ক রেখে। ভীষণ ইজি এটা তৈরি করা। আমি এখানে কুর্তির সাথে এটাকে জুড়বো। আমব্রেলা কাট ফ্রক তৈরি করছে ভীষণ অনবদ্য লুকিংয়ের। তো অবশ্যই পুরো ভিডিওর সাথে জুড়ে থাকুন, আপনার দেখতে খুবই ভালো লাগবে আর আশা করি আমি আপনাকে অনেক কিছু এখানে শেখাতে পারবো। এবার আমরা দাগ বরাবর এখানে কিন্তু কাট করব। কোথাও একটু বাড়াবেন না, কোথাও একটু কমাবেন না। আমার যা লেন্থ সেই অনুযায়ী আমি এখানে পারফেক্ট স্কার্ট পেয়ে গেছি। আর এখানে আমার কোনো স্কার্টে কলি জোড়া হয়নি। কলি জুড়লে কিভাবে জুড়তে হবে আমার প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নিন। এবার আমরা এখানে দেখুন একটা দিক পেয়েছি জোড়া আর একটা দিক খোলা। এই জোড়া দিকটা কাট করে আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে নেব। আমব্রেলা কাট ঘের 3 মিটার ফ্যাব্রিক দিয়ে হচ্ছে। আমি উইথটা বলতে ভুলে গেছিলাম, উইথ রয়েছে 43 ইঞ্চ। প্রচণ্ড বড় ঘের হয়েছে, ভীষণ সুন্দর ভরতে দেখতে লাগবে, পুরো আনারকলি ড্রেস তৈরি হচ্ছে। এবারে আমরা কনসেন্ট্রেট করব আমাদের একটুখানি এই নেকের ক্ষেত্রে। এখানে কনসেন্ট্রেশনটা একটুখানি জোরদার দিন, কিন্তু ভালো করে একটা নেক ডিজাইন তৈরি হচ্ছে। 3.25 ইঞ্চে আমরা মার্ক করলাম। লেন্থ ওয়াইজ আমরা মার্ক করব 14.5 ইঞ্চ, 14.5 ইঞ্চিতে বা 14 ইঞ্চিতে মার্ক করবেন। এটা আমার রাউন্ডটা করতে গিয়ে 14.5 ইঞ্চি হয়ে গেছে। এরকম একটা মিডিলে একটা 9 ইঞ্চি মতন মার্ক করতে পারেন, যতটা আপনি ডেপথ নিতে চাইছেন। তো দেখুন আমি এখানে এই রকমভাবে একটা মটকা শেপ তৈরি করছি, একটা রাউন্ড হয়ে এসে একটা মটকা শেপ তৈরি হচ্ছে এখানটাতে। এই রকমভাবে একটা শেপ তৈরি করলাম। তো করার পরে এখানটা একটু আমরা এরকম রাউন্ড করে দেব। এই রাউন্ডটা করতে গিয়ে আমার এখানে হাফ ইঞ্চি এক্সট্রা হয়ে গেছে। এতে কিছু হবে না, এতে কোনোই অসুবিধা নেই। শুধু খেয়াল রাখতে হবে যে প্যাচটা আপনি লাগাচ্ছেন তার উইথ এবং লেন্থ এর সাথে ম্যাচ করে যাচ্ছে কিনা। তো এটাকে এখানে কাট করলাম। এইটা আমরা অনেক পরবর্তী কোনো প্রজেক্টে কাজে লাগাবো, কোনো ফ্যাব্রিকই নষ্ট হবার নয়। তো আপনি যদি ব্লাউজ করছেন তাতেও কিন্তু এরকম ডিজাইন কিন্তু করতে পারবেন ব্যাক নেকে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। এবার দেখুন আমরা এখানে ফোল্ডেড একটা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। যদি আপনি আমার রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন, এই ফ্যাব্রিকটা দিয়ে কিছুদিন আগে আমি একটা পকেট কুর্তি তৈরি করেছিলাম, আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন এইরকমভাবে আমরা এখানে ফ্যাব্রিকটাকে ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডটা রাখবো আর হাফ ইঞ্চি মতন আমরা এক্সট্রা ফ্যাব্রিককে রাখছি, রেখে ফ্যাব্রিকটা কাট করে নেব। এই রকমভাবে আমরা ফ্যাব্রিকটাকে পুরোটা কাট করে নেব। উপর দিক থেকেও কিন্তু হাফ ইঞ্চি রেখে দিয়েছি, দিয়ে এইভাবে আমরা এখানটা সমান করে কাট করে নিলাম। এবার এই অংশটাকে সরিয়ে রাখছি আর এবার এই অংশটাতে আমাদের কাজ হবে। মিডিল একটা ছোট্ট করে কাট করে নেব। এখানে নেকের জন্য আমরা মার্ক করব। আমাদের কলার নেকটা হচ্ছে 3.25 ইঞ্চ আর এখানে আমরা যেহেতু ফ্ল্যাট কলার তৈরি করব, ফ্ল্যাট কলারের ক্ষেত্রে কিন্তু আমাদের নেকের যে লেন্থটা সেটা এক থাকে না, সেটা বেড়ে যায়। তো সেই জন্য তবেই আপনি এটা ভালোভাবে বসবে। একটা আনারকলি ড্রেসে ফ্ল্যাট কলার হলে দেখতে খুব প্রিটি লাগে। তো দেখুন আমরা এখানে 4 ইঞ্চি নিচ্ছি। তো 4 ইঞ্চি আমরা 4 ইঞ্চি মার্ক করলাম আর এখানে একটা প্রপার রাউন্ড শেপ দিয়ে নেব। প্রপার রাউন্ড শেপ দিয়ে নিলাম এখানটাতে এই প্যাচটার উপরে। কলার নেক কুর্তির জন্য কাট করব। আর এবারে দেখুন আমরা এই ফোল্ডেড সাইড থেকে 2 ইঞ্চিতে মার্ক করছি ফর প্ল্যাকেট। 2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে প্ল্যাকেটের লেন্থ নিচ্ছি আমরা এখানে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এখানে আমরা একটা বক্স তৈরি করে নেব। ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই আপনি একটা বক্স তৈরি করে নিন। এরকমভাবে বক্স তৈরি করে নেওয়া হয়ে
হয়ে গেলে পরে আমরা এই দাগ বরাবর প্রপার এখানে প্রথমে বক্সটা কাট করব, তারপরে আমরা এই রাউন্ড নেকটাকে কাট করে নেব। এই রকম করে পুরো দাগ বরাবর আমরা এখানটাতে কাট করে নিয়েছি। এই রকমভাবে আপনি একটা ভীষণ সুন্দর প্যাচ ক্রিয়েট করে নিয়েছেন। এই প্যাচের যে পিকটা সেটা আমি গতকাল আমার কমিউনিটিতে পোস্ট করেছিলাম, কে কে দেখেছেন অবশ্যই লাইক করুন। কিন্তু এবারে দেখুন এই যে অংশটা বাদ গেল, এটা কিন্তু ফেলবেন না, কাজে লাগবে। স্লিপটা কাট করে নিই। এখানে না কিনারির অংশ এসছে, এই অংশটাকে আমরা কেটে বাদ দিলাম। এখানে আমাদের ওপরের অংশটা খোলা, 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে চলবো, তাই সেই হিসাবে আমার 11 ইঞ্চি লেন্থ হয়, যা রাউন্ড তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা আমরা 11.5 ইঞ্চি নিচ্ছি, 3.5 ইঞ্চিতে ড্রপ দিচ্ছি। আর এখানটাতে আমরা এরকম সোজা মার্ক করে নেবার পরে 2 ইঞ্চি আমি এখানে লুজিং দেবার পর আমি এখানে স্লিভের রাউন্ডটা ড্র করে নিচ্ছি। স্লিভ রাউন্ড যখন ড্র করা হয়ে যাবে, আমরা স্লিভের যে আমাদের উইডথটা সেটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানটাতে স্লিভ বটম হচ্ছে আমার 7.25 ইঞ্চ এরকম আমরা নিচ্ছি, বা 7 ইঞ্চিও নিতে পারেন। তো এরকমভাবে নিচ্ছি। এখানে পুরো স্লিভের লেন্থটা আসছে আমার 12 ইঞ্চি। তো এইরকমভাবে আমরা একটা স্ল্যান্ট লাইন ড্র করে নেব, স্লিভের শেপটা দিয়ে নেব, দাগ বরাবর কাট করব, এবং ওই যে বাকি ফ্যাব্রিকটা পাশ থেকে বেরোচ্ছে ওটা দিয়েই কিন্তু আমরা বাকি প্ল্যাকেটটা তৈরি করব, তাই কোনো ফ্যাব্রিকই এখানে ফেলে দেবার মতন নয়। তো এইভাবে আমরা এখানটা কাট করে নিচ্ছি। আর এই রকমভাবে আপনি সুন্দর একটা স্লিভ ডিজাইন তৈরি করতে পারেন, যেটা খুব সিম্পল অথচ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো আমরা এখানে এইভাবে কাট করে নিয়েছি। এবার দুটো পোর্শনকে আমি তুলে নিয়েছি, দুটো উল্টো দিক ভেতর দিকে আছে, এইভাবে ফ্রন্টের ডেপটা আমরা এখানে কাট করে নেব। তো এইভাবে আমার স্লিভটা হয়ে গেছে। স্লিভের এখানটা আমি জুড়ে নিচ্ছি এইরকমভাবে। আর 3 ইঞ্চ 3.5 ইঞ্চি 3.25 ইঞ্চ আমরা এক্সট্রা একটা প্যাচের যে ম্যাচিং ফ্যাব্রিক সেটাকে নিয়েছি, তলায় এভাবে লাগিয়ে জুড়ে নিচ্ছি। আর এটাকে একটা ফোল্ড করে এর দুটো দিকেই আমরা এরকমভাবে জুড়ে নেব। পরে আমি এখানে লেস অ্যাটাচ করে নিয়েছিলাম। তো এখানে লেস এইরকম স্লিভ ডিজাইন এর আগে আমি আপনার সাথে প্রচুর দেখিয়েছি, তাই এটাকে আর সেরকম ডিটেলিংয়ের সাথে দেখালাম না, পুরোপুরি কাটিংটা তো দেখিয়েই দিয়েছি। এবারে আমরা একটু এটা দেখব। এইখানে দেখুন আমার যে প্যাচটা ছিল, সেই প্যাচটার এখানে আমাদের যে 2 ইঞ্চি যে প্যাচটা ছিল সেটাকে আমি এক্সট্রা আরও 1/2 ইঞ্চি দুদিকে রেখে 3 দিকে রেখে আমি দুটো ফ্যাব্রিক নিয়েছি, তাতে ক্যানভাস আটকে নিয়েছি। আর দুটো ফ্যাব্রিকের আমি এখানে মুখোমুখিভাবে রাখছি, মুখোমুখি সোজা দিকগুলো থাকছে, আর এই রকমভাবে আমি রাখছি। রেখে এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নেব। মাঝখান থেকে ভাঁজ করে একটা ইমপ্রেশন ক্রিয়েট করলাম। আর একদম নিচ থেকে আমি এখানে দেখুন যেখানটাতে আমার এই নিচটা রয়েছে, এই নিচ থেকে আমি এখানে 5 ইঞ্চি প্ল্যাকেটের জন্য মার্ক করছি। এই প্ল্যাকেটটা ছিল 7 ইঞ্চি, সেখান থেকে 5 ইঞ্চিতে মার্ক করলাম। আর এখানটা জুড়ে দেবো একসাথে, দুটো সোজা দিক মুখোমুখি কিন্তু আছে। এই রকম প্ল্যাকেট নেক ডিজাইন আমি একটা জ্যাকেটে উইন্টার সিজনে দেখিয়েছিলাম, কার কার মনে আছে আমাকে বলুন। তো এবারে দেখুন এইখানটা জোড়া থাকবে আর এখানে প্ল্যাকেট হবে। এবার আমরা এই যে মিডল পার্টটা রয়েছে আমাদের প্যাচের, তার সাথে এই যে এখানে কিনারিটা রয়েছে প্ল্যাকেটের, এই অংশটাকে আমরা মিডলে রাখবো। আর এই কিনারি বরাবর একই সাথে আমরা লেস অ্যাটাচ করব, এবং একই সাথে আমরা এখানে এই প্যাচের সাথে প্ল্যাকেটটাকে জুড়ে দিচ্ছি। প্ল্যাকেট আমরা আলাদাভাবে তৈরি করলাম, আর এখানে আলাদাভাবে একটা প্যাচ তৈরি করলাম, কিন্তু একসাথে জুড়ছি আমরা লেসের সাহায্যে। মিডিলটা পিন দিয়ে আটকে নিয়েছি। আর একদম পারফেক্টভাবে করবেন, কোথাও যেন কুঁচকে না যায়। আর দুষ্টু বাচ্চার মতন এই লেসগুলো কিন্তু মেশিনের নিডলের তলা থেকে বারবার সরে যায়, তাই খেয়াল রেখে সাবধানে স্টিচ করবেন। খেয়াল রাখতে হবে এই লেসই কিন্তু একমাত্র স্টিচিং লাইন আমাদের, যার সাহায্যে ফ্যাব্রিকটা জুড়ছে দুটো ফ্যাব্রিকের সাথে, একটা প্ল্যাকেট আর একটা আমাদের প্যাচ। তো এইভাবে আমরা কর্নারগুলো রেডি করব। একদম পারফেক্টভাবে করবেন, কারণ এটা একদম মিডলে থাকছে আমাদের কুর্তিটার, যেন একটুও সরে নড়ে না যায়। পারফেক্ট যত বেশি হবে তত বেশি আপনার ড্রেসটা এলিগ্যান্ট দেখতে লাগবে, তাই একদম পারফেক্টভাবে সেলাইটা কমপ্লিট করুন। এই রকমভাবে আমরা কিন্তু পুরো কুর্তিটাতে এইভাবে প্যাচটাকে বসিয়ে নিলাম। এক্সট্রা লেসকে আমরা এখান থেকে কাট করে নেব। এবার এই লেসের যে অন্য অংশটা ধারটা সেটাকেও আমরা ভালোভাবে স্টিচ করে নেব। যখনই লেসটা স্টিচ করবেন তখনই লেসের রঙের সুতো ব্যবহার করবেন, তবেই কিন্তু ভালো দেখতে লাগবে। এই দেখুন প্ল্যাকেটটা এরকম দেখতে লাগছে। এরপর আমরা এই যে প্যাচটা আমাদের নেকটা আমাদের যে ফ্রন্ট পার্টটা, সেই ফ্রন্ট পার্ট আর এই প্যাচ একসাথে জুড়ব। এখানে আপনি ইচ্ছা করলে আমাদের যে নেকের পার্টটা সেটাকে উপরে রাখতে পারেন। আমি এখানে আমার প্যাচটাকেই উপরে রেখেছি, মিডিলে
মিডলের সাথে মিডলকে জুড়ছি আর এই সমস্ত দিক থেকে যাতে প্যাচটা আটকে থাকে সমস্তভাবে সেইভাবে আমি জুড়ে নিলাম। এবারেও কিন্তু আমরা লেসের সাহায্যে এটাকে জুড়বো। এমন একটা লেসকে আপনাকে চুজ করতে হবে যেটা এই পুরো রাউন্ড এলাকাটায় একদম সুন্দর ইজিলি টার্ন হতে হতে কিন্তু স্টিচ হতে পারে। তাই একটুও টানাটানি করবেন না, আমাদের কোনো ফ্যাব্রিকেই আমরা টানবো না, একদম প্রপার এখানে স্টিচ হয় যাতে সেটা খেয়াল রাখবেন। লেসটার অর্ধেক অংশ আমাদের ব্লু ফ্যাব্রিকের সাথে স্টিচ হবে আর অর্ধেক অংশ আমাদের পিঙ্ক ফ্যাব্রিকের সাথে স্টিচ হবে। তাই এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। এইভাবে একটা লেসের সাহায্যে আমরা দুটো ফ্যাব্রিককে অ্যাটাচ করব, একটা আমাদের ফ্রন্ট পার্টের ফ্যাব্রিক আর একটা আমাদের নেকের প্যাচের ফ্যাব্রিক। এইভাবে একটা সুন্দর নেক ডিজাইন আপনি কিন্তু তৈরি করতে পারবেন, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমার তো বেশ ওয়েস্টার্ন ধাঁচেরও লাগছে। কীরকম লাগছে আপনি একটুখানি লিখে জানান, কিন্তু আপনার কমেন্টগুলো আমাকে অনেকখানি অনুপ্রেরণা যোগায়। দেখুন আমরা মিডলের সাথে মিডলটা একদম সুন্দরভাবে ম্যাচ করিয়ে পিন দিয়ে আটকে নিয়েছিলাম আর এইভাবেই আমরা কিন্তু জুড়ে নেব। এইখানে একটুখানি সাবধান করে করতে হবে আপনাকে, হাতে যেন পিনও না ফুটে যায় সেটাও খেয়াল রাখতে হবে। কোনো জায়গা যেন কুঁচকে না যায়, কোনো জায়গায় কোনো ফ্যাব্রিক যেন এলোমেলো না হয়ে যায়, অথচ স্টিচিংটা যেন ঠিকভাবে পড়ে। কোথাও যদি আপনার লেসটা ফলস স্টিচ পড়ে যায় তাহলে কিন্তু সেখানটা স্টিচ হবে না। তাই খেয়াল করে সাবধান করে আপনাকে স্টিচটা করতে হবে। এই রকমভাবে আমরা এখানে স্টিচটা কমপ্লিট করে নেব। একটু ধৈর্য সহকারে সাবধান করে করে আপনাকে এই পুরো স্টিচটা করতে হবে, যাতে করে আপনার প্যাটার্নটা ঠিকঠাক থাকে, যেন এলোমেলো না হয়ে যায়। সেই জন্যই আমরা কিন্তু পিন দিয়ে আটকে নিয়েছি। এই রকমভাবে আপনি ইজিলি এটা তৈরি করতে পারেন। তবে আপনি ইচ্ছা করলে এটাকে রিভিলসেবল টেপ দিয়ে কিন্তু আগে জুড়ে নিতে পারেন। আমি ওই স্টেপটা স্কিপ করে দিলাম। আপনি এখন অনেকটাই অ্যাডভান্স লেভেলে চলে গেছেন বলেই আমার মনে হয়, তাই এই রকম করে জুড়তে আপনি পারবেন। আগে থেকে গাম বা রিভিলসেবল দিয়ে জুড়তে আপনাকে হবে না। তবে রিভিলসেবল টেপ দিয়ে কী করে জুড়বেন সেই ভিডিও আমি আগামী দিনে নিয়ে আসবো। এবার আর কি পুরো রাউন্ডটা আরেকবার স্টিচ করে নিন, লেসের অন্য ধারটা, সেটা আর আমি এখানে দেখালাম না। এবারে আমরা এখানে নেকটার দেখুন আমরা শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি। তো দেখুন এইভাবে আমরা শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি। আর এবার আমরা কলারের জন্য মার্ক করব। কলারের জন্য মার্ক করব, প্ল্যাকেটটাকে সমানভাবে রাখবো, আমাদের শোল্ডারের স্টিচিং লাইন দুটোকে সমানভাবে রাখবো। 1/2 ইঞ্চি মতন আমরা এখানে স্টিচিংয়ের জন্য নেব। এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে আমার হলো 10.1 ইঞ্চ। এই 10.1 ইঞ্চ আমাদের কলারের মাপটা। হ্যাঁ, ক্যানভাসটা একটু বড় হয়ে গেছে, হাতের কাছে যা পেয়েছি তাড়াতাড়িতে তাই দিয়েই মাপ করছি। নেকের লেন্থ আর নেকের উইথ মার্ক করে নিলাম। নেবার পর যেখানে নেকের লেন্থটা মার্ক করেছিলাম সেখান থেকে একটা স্কেল দিয়ে সমকোণ তৈরি করলাম, রাইট অ্যাঙ্গেল। তারপর 1.5 ইঞ্চি কর্নার করে এইরকমভাবে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর আমরা মাপ করব এরকমভাবে ইঞ্চি টেপকে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় 10.1 ইঞ্চ হচ্ছে। 10.1 ইঞ্চ যেখানে হচ্ছে মার্ক করলাম। এটা একটু বেরিয়ে গেছে, তাই রাইট অ্যাঙ্গেল থেকে একটু বেরিয়ে যাবে এটা। আর তারপর আমরা এখানে 0.75 ইঞ্চ নেকের উইথ নেব। কলারের উইথ হচ্ছে আমাদের 0.75 ইঞ্চ। আমি এতদিন পর্যন্ত 1 ইঞ্চি করেই কলার দেখাতাম, কিন্তু এইখানে আমি 0.75 ইঞ্চি দেখাচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এই রকমভাবে আমরা এখানে নেকটাতে এই রকমভাবে রাউন্ড করে আমরা একটা মার্ক করে নেব। তো এইভাবে মার্ক করবেন, একদম পারফেক্ট নেক ডিজাইন আপনার তৈরি হবে। পিন দিয়ে আটকে নিন যেন একদম সরে নড়ে না যায়। আর এর আগের বারের যে নেকটা আমি শার্ট কলারে দেখিয়েছিলাম সেটা আবার ভালো করে আপনাকে দেখানোর ইচ্ছা রইল। আমি কাজও অনেকটা এগিয়ে নিয়ে গেছি, তো পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে আমি ঠিক শেয়ার করে দেবো আপনাকে। তো এই অংশটা দেখুন আমি ক্যামেরা থেকে যাতে বেরিয়ে না যায় খুব বারবার দেখে শুনে তৈরি করেছি। আমাদের কলার নেক কাট করা হয়ে গেছে, রাউন্ড কলার নেক আমার কাটিং কমপ্লিট। এই মুখের কাজটা কিন্তু একটু রাউন্ড শেপ দিতে হবে। এই রকম এই কলারটা কিন্তু উঠে থাকবে না, এটা বসে থাকবে। এটা স্ট্যান্ড কলার নয়, এটা রাউন্ড ফ্ল্যাট কলার। এইভাবে একটা ফ্যাব্রিকের উপর আটকে নিয়েছি। চেষ্টা করবেন ওরে ফ্যাব্রিক আমাদের ওপর লাগাতে। আমাদের এই স্কার্ট পার্টের তলা থেকে অনেকটা ফ্যাব্রিক বেঁচে গেছিলো না, আর সেটা তো ওরে হয়ে আছে, তো সেটাকে ওপরেই এটাকে আটকে নিয়েছি। আর এবার একটা দিক আমি ফোল্ড করে স্টিচ করে নিয়েছি, একদম কিনারা বরাবর স্টিচ করেছি। এবার দুটো ফ্যাব্রিকের সোজা দিক মুখোমুখি রেখে আমি কলারের যে ভেতরে রাউন্ড শেপটা সেটাকে
এরকমভাবে স্টিচ করে নিচ্ছি। এইভাবে পুরোটা স্টিচ করে নেবার পরে আমরা এখানটাতে এই রাউন্ড বরাবর কাট করব। কিছুটা ফ্যাব্রিক রেখে কাট করবেন কিন্তু, নালে ওল্টানোর সময় ছিঁড়ে যেতে পারে। তো এরকমভাবেই রাউন্ড বরাবর কাট করব। আর এখানে আমরা এই যে রাউন্ড অংশটা সেখানটাতে ছোট ছোট করে কাট করে নেব। ছোট ছোট করে কাট করব যাতে এটা রাউন্ড শেপ হয়ে আছে, এটা টার্ন করতে সুবিধা হয়। আর এই যে দেখুন অন্য সাইডটাতেও আমরা যেরকম ফোল্ডিংয়ের জন্য এদিকে রেখেছিলাম সেরকমই ফোল্ডিংয়ের জন্য ওই পাশটাতেও কিন্তু ফ্যাব্রিক রেখেছি। এবার এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিয়ে এবারে আমরা একটু আয়রন করব। দেখুন কীরকম এলোমেলো হয়ে রয়েছে। চলুন কি করে আয়রন করতে হয় একবার দেখিয়ে দেওয়া যাক। এই রকম করে আয়রন করতে করতে দেখবেন কলারটা সুন্দর ফ্ল্যাট বসে গেছে। ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু এটা। এই দেখুন এইরকমভাবে পুরোটা ফ্ল্যাট হয়ে বসে গেল। এবার আমরা এরকম দেখতে লাগবে যখন আপনি এটা পরবেন। এবার আমরা এটা কলারটাকে এরকমভাবে ভাঁজ করে ধরে কলারের মিডল পয়েন্টে আমরা ভালো করে মার্ক করব। আমাদের যে ব্যাক পার্টটা তার যে রং সাইড সেখানেও মিডলে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে মার্ক করে নিলাম। এবার এই দুটো কুর্তিটাকে আমরা উল্টো করে রেখেছি আর এই রকমভাবে সেলাই করার মতন করে ছুঁচ যেভাবে গুঁথি সেইভাবে আমরা পিনটাকে এইভাবে দুটো পোর্শনের মিডলটাকে আটকে গেঁথে নিলাম। দেখুন কলারটাকে এরকম করে যদি আমরা রাউন্ড করে ধরি দুদিকের রাউন্ড কিন্তু দুদিকে বেঁকে যাচ্ছে। তাই খুব সাবধানে আস্তে আস্তে ধীরে সুস্থে যেভাবে ফ্যাব্রিকের সাথে ফ্যাব্রিক মিলে যাচ্ছে সেইভাবে একটু একটু করে স্টিচ করুন। যদি আপনি অনেকখানি অংশ ধরে স্টিচ করতে যান তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু বেঁকে যেতে পারে। আমি আপনাকে প্রপার দেখানোর চেষ্টা করেছি যাতে কোনো অংশ একটু হাইট না হয়ে যায়, পুরোপুরি আপনি দেখতে পান। দেখুন আমি এখানে যতটা ফ্যাব্রিক রেখেছিলাম 1/2 ইঞ্চি মতন ততখানি ফ্যাব্রিকই কিন্তু আমরা স্টিচিংয়ের জন্য নিচ্ছি। আর এইভাবে পুরোটা মিডিল অবধি চলে এলাম একটা দিকের প্ল্যাকেট থেকে। আবার এই মিডিল থেকে আরেকটা দিকের প্ল্যাকেট এই একই রকমভাবেই স্টিচ করতে করতে এগিয়ে যাব। টানাটানি করলে কিন্তু কলারটা এলোমেলো হয়ে যাবে। শুধু শোল্ডারের জায়গাটায় শোল্ডারের স্টিচিং দুটো পয়েন্ট সেটা দুদিকে স্প্রেড করে দেবেন। তাহলে যখন কুর্তিটা পরবেন কোথাও আপনার টান বলে অনুভব হবে না, সুন্দরভাবে বসে যাবে। আমাদের ফ্ল্যাট রাউন্ড কলার কিন্তু আমাদের একটা দিকে কিন্তু প্ল্যাকেট পর্যন্ত বসে গেল। আপনি এই পর্যন্ত স্টিচ করেছেন মানে আপনার একটা বড় স্টেপ এখানে কলার নেকের ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেল। একটু কুর্তিটা বড় হলো, মানে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি খুঁটিনাটি অনেক কিছু আপনাকে দেখিয়েছি যেটাকে যদি আমি কেটে কেটে দেখাতাম তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না, আপনি কিছু শিখতেও পারতেন না। তো দেখুন এইরকমভাবে টার্ন করে আমি এটাকে কলারটাকে সোজা দিকে টার্ন করে নিলাম। আর এবারেও কিন্তু আমি সোজা দিক করে এইভাবে কুর্তিটাকে ঢুকিয়েছি মেশিনের মধ্যে। আর এইভাবে আমি স্টিচ করছি। যদি ভিডিওটা আপনার মনে হচ্ছে একটু ভালো লাগছে, একটু এতক্ষণ অবধি যখন দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক দিতে ভুলবেন না। যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রয়েছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতেও কিন্তু ভুলবেন না। দেখুন এই রকমভাবে আমরা পুরো কলারটাকে ভালোভাবে বসিয়ে নেব। যে স্টিচিং লাইনটা দিয়ে আমরা তলায় স্টিচ করেছিলাম সেই লাইনটাকে ঢেকে দিয়ে আমরা স্টিচ করব। কোথাও টানবেন না, তাহলে একদম এলোমেলো হয়ে যাবে। একদম প্রপার এখানে বসাবেন। আর দেখুন আমাদের পারফেক্টভাবে ফ্ল্যাট রাউন্ড কলার কুর্তি কিন্তু বসে গেছে। ইচ্ছা করলে এখানে লেসও অ্যাটাচ করতে পারেন। এর আগের একটা ফ্ল্যাট কলারে আমি এভাবে লেস অ্যাটাচ করা দেখিয়েছিলাম, সেই রকমভাবে লেসটা অ্যাটাচ করতে পারেন। আমি আর এখানে আলাদা করে লেসটাকে অ্যাটাচ করলাম না। আমার এখানে কলারের পাশাপাশি এই প্যাচটাও অনেকখানি মুখ্য ব্যাপার, সেটাকেই আমি অনেক বেশি হাইলাইট করতে চেয়েছি। কলার তো আমাদের সুন্দরভাবে বসে গেছে, পেছন দিকেও একদম পারফেক্ট বসেছে, দারুণ দেখতে লাগছে একেবারে। স্লিভের সাথে আমি ম্যাচিং করে এইভাবে লেসটাও অ্যাটাচ করেছি যাতে লেসটা অনেক বেশি হাইলাইট হয়। তো আমার কিন্তু স্লিভে জয়েন্ট পড়েছে দেখতেই পাচ্ছেন, আর সেটাকে আমি আর ঢাকিনি কিন্তু। তো এইরকমভাবে আমরা এখানে স্লিভ জয়েন্ট করে নেব। কী করে জয়েন্ট করতে হয় আগেও দেখিয়েছি, আর সম্পূর্ণ আলাদা ভিডিও পেয়ে যাবেন। স্কার্ট পার্টের সাথে আমরা কুর্তিটাকে জয়েন্ট করে নিচ্ছি। চলুন দেখা যাক কি সুন্দর দেখতে লাগছে। দেখুন কতখানি ঘের হয়েছে, আমরেলা কাট ঘের এতখানি হয়েছে। তো এখানে দেখুন আমার কুর্তির লুকটা পুরো ওয়াও এসছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ইচ্ছা আছে এই প্ল্যাকেটের উপরে কিছু স্টিচিংয়ের কাজ করতে, হ্যান্ড এমব্রয়ডারি করতে। আপনি কি বলেন? আপনি কি দেখতে চান এই ধরনের এমব্রয়ডারি? তাহলে কমেন্ট বক্সে এমব্রয়ডারি বা ছুঁচ সুতোর কোনো ইমোজি আমাকে সেন্ড করুন, বা কমিউনিটিতে, তাহলে অবশ্যই দেখতে পাবেন ভীষণ সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি নেক ডিজাইন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা ইউজফুল মনে হলে, যদি কিছু শেখাতে পেরেছি বলে আপনার মনে হচ্ছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। কুর্তির ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুদের মধ্যে শেয়ার করে একবার বলুন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনি।